বাংলা সাহিত্যে নাগরিক কবি বলতে কোনো জাতীয়তা বা কোনো দেশের নাগরিকত্বকে মিন করে না। নাগরিক কবি বলতে বোঝায় যে কবি কোনো শহর কেন্দ্রিক বা শহরের অলিগলি, শহরের রাস্তা, শহরের যে জীবনযাত্রা এবং এখানকার যে মানুষের যে জীবনযাত্রার যে ধরন, সেটা মূলত তুলে ধরে। তো এই জিনিসটা যেসব লেখক বা কবি নিপুণভাবে তুলে ধরেছেন তাদেরকেই নাগরিক কবি বলা হয়। নাগরিক কবির ধারণাটা প্রথম এটা সামনে নিয়ে আসে ফ্রান্সের একজন কবি, তিনার নাম হচ্ছে বোদলেয়ার। তিনি মূলত দেখিয়েছিলেন তার একটা কাব্যগ্রন্থে যে শহরের যেই জীবনযাত্রা এবং শহরের যে জীবনযাত্রার যেই ধরন বা এটার যে দৈনন্দিন যে কার্যক্রম, সেটা যে আসলে সাহিত্যের বিষয়বস্তু হয়ে উঠতে পারে, সেটা তিনি দেখিয়েছিলেন। পরবর্তীতে টি.এস. এলিয়ট তার দ্য ওয়াস্ট ল্যান্ড যে বিখ্যাত কবিতা, সেখানেও এটার প্রয়োগ দেখিয়েছেন এবং এইটার ইনফ্লুয়েন্স হয়ে 30-এর দশকে যে পঞ্চপাণ্ডব, আমাদের যে পঞ্চপাণ্ডব যে 5জন কবি, তিনারাও এটার থেকে প্রভাবিত হয়েছিলেন। আচ্ছা, আমাদের বাংলা সাহিত্যের একেবারে কোর যে নাগরিক কবি, সেটা হচ্ছে শামসুর রহমানকে বলা হয়। কারণ তিনি মূলত ঢাকা শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং এখানে তার শৈশব, কৈশোর এবং যে তার যে পূর্ণাঙ্গ যে তার জীবন, তার এখানেই বেড়ে ওঠা। এবং তার যে প্রথম যে কাব্যগ্রন্থ, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, এইখানে তিনি ঢাকা শহরের বস্তি, তারপরে এখানকার অলিগলি, মানে এগুলো তিনি তার কবিতায় ভালোভাবে তুলে ধরেছেন। এবং এর বাইরে তিনি এটাও দেখিয়েছেন যে ঢাকা শহরে একজন মানুষের যেই যে হতাশা বা তার দুঃখবোধ, এবং কিন্তু দিন শেষে সে এই শহর ছেড়ে যায় না, তার এই সৌন্দর্যই তার কাছে মানে ভালো হয়ে ওঠে। যেটা আমরা সচরাচর দেখি যে ঢাকায় বর্তমানে 3 কোটির মতো মানুষ বসবাস করে, কিন্তু তারপরেও এটা ছেড়ে কেউ যাচ্ছে না, মানে এই সৌন্দর্যে তারা কোনো না কোনোভাবে আটকে রয়েছে। তো নাগরিক কবিরা মূলত এই বিষয়গুলোই তাদের লেখায় ফুটে তোলে, যেটা প্রকৃতি বা জীবনানন্দ দাশ যেভাবে প্রকৃতি নিয়ে লিখেছেন সেইটার সম্পূর্ণ বিপরীত।